অনেক অনেক দিন আগের কথা। বিনা, নীলা আর লতিকা নামের 3 বোন একটা ছোট গ্রামে বসবাস করত। বিনা ছিল সব চাইতে ছোট, তাই বিনা সব সময় খাবারের জন্য কান্না করত। এমনই একদিন দুপুরবেলা, আইসক্রিম আইসক্রিম, কে কে নিতে চাও তাড়াতাড়ি চলে এসো, আর মাত্র অল্প কয়েকটা আইসক্রিম বাকি আছে, আইসক্রিম আইসক্রিম নিয়ে যাও নিয়ে যাও। অনেকদিন পর আইসক্রিম ওয়ালা আসলো, খেতে তো ইচ্ছে করছে, তবে আমার কাছে তো কোনো টাকা নেই। আমি আইসক্রিম খাবো, যে করেই হোক আমাকে আইসক্রিম নিয়ে দাও। তুই এসব কথা আমাকে কেন বলছিস রে? আমাকে বললে কি হবে নাকি? আমার কাছে একটা টাকাও নেই, বুঝলি? তাহলে নিশ্চয়ই লতিকা আপুর কাছে টাকা আছে, আমি এক্ষুনি আপুর কাছে যাই। তোর আর আমার কাছে আসতে হবে না, বুঝেছিস? আমি চলে এলাম। শোন, সারাক্ষণ এমন করিস কেন বলতো? খাবার দেখলে একটু নিজেকে সামনে রাখতে পারিস না? যখন যেটাই দেখবে সেটাই একদম খেতে চাইবে। যত জ্বালা হয়েছে আমার। আমার যে অনেক গরম লাগছে আপু, একটা আইসক্রিম কিনে দাও না আপু, দাও। টাকা থাকলে তোরা চাইতে হতো না, বুঝলি? আজকে বাবা আসলে কিছু টাকা নেব, তারপর আইসক্রিম কিনে দেবো তোদের, বুঝেছিস? তার আগে তোরা দুগুণ দয়া করে আর কোনো বায়না করিস না রে। আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে তুমি বরং কালকে কিনে দিও। আচ্ছা ঠিক আছে, তোদের দু বোনকে আমি কালকে আইসক্রিম কিনে দিব। তার একটু পরে লতিকার বাবা আসে আর লতিকাকে বলে, মা লতিকা, তোর মা মারা যাওয়ার পর তো তোরা 3 বোন একেবারে একা হয়ে গিয়েছিস। ঘরের এত কাজ, এত কিছু তোরা কি করে সামলাবি বলতো? তুইও তো ছোট মানুষই, বল। এইসব তুমি চিন্তা করো না, আমি ঠিকই সামলে নেব। এখন আমি এত ছোট না বাবা, তবে মার কথা মনে পড়লে অনেক খারাপ লাগে, জানো? আমি মায়ের কাছে যাব। কোথায় কোথায় মা? মা কোথায় তুমি? আমাকে নিয়ে যাও। এমন করে কাঁদে না বিনা, মা তো এখানে নেই। চুপচাপ ঘরে চলে যাও মা, আর কেঁদো না। সবজিৎ বাবুর কথা শুনে বিনা চুপচাপ ঘরে চলে যায়। তারপর তাদের বাবা খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে চলে যায়। রাস্তায় তাদের বাবা দেখতে পায় একটা বুড়ি মহিলা রাস্তায় শুয়ে আছে, আর মহিলাটা সবার কাছে সাহায্য চাইছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। তখন সবজিৎ বাবু সেই মহিলাটিকে বলে, এই যে বুড়িমা, শুনছেন? আপনি এখানে রাস্তায় শুয়ে কি করছেন? আপনি এখানে রাস্তায় শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? আমার যাওয়ার মতো কোনো ঘর নেই রে বাপ। সে কি বুড়িমা, আপনার ছেলে মেয়ে কোথায়? আমার ছেলে মেয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই রে। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। আমাকে কিছু খাবার দিবে বাবা? আপনার কথা শুনে আমার যে অনেক খারাপ লাগছে বুড়িমা। এখন আপনি কি এই রাস্তায় থাকবেন? তাছাড়া আর কি করব রে বাপ, রাস্তায় থাকা ছাড়া আমার তো আর উপায় নেই, আমাকে যে রাস্তায় থাকতে হবে। না না বুড়িমা, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি বেঁচে থাকতে আপনাকে আমি কিছুতেই রাস্তায় থাকতে দেব না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে আসুন। আমার বাসায় শুধু আমার 3টে মেয়ে আছে, ওদের মা নেই, জানেন তো? ওরা আপনাকে পেলে খুব খুশি হয়ে যাবে, চলুন। সে কি রে বাবা, তুই সত্যি বলছিস? চল চল, তাহলে চল, তোর বাড়িতেই যাওয়া যাক। তারপর সবজিৎ বাবু বুড়িকে তার বাসায় নিয়ে গেল, আর বুড়িকে দেখে তারা 3 বোন অনেক খুশি হলো। আজ থেকে তুমি আমাদের দাদি। দাদি, ও দাদি, তুমি তো সুন্দর সুন্দর গল্প পারো, আমাকে একটা গল্প শোনাও না। মাত্রই তো দাদি আসলো রে, এখন থেকে সব সময় আমাদের সাথেই থাকবে। এখন আগে দাদিকে খাবার দেই, এত বিরক্ত করিস না তো। হ্যাঁ রে বুবু, আমার অনেক ক্ষুধা লেগেছে, আর আমি তোদের সবাইকে রাতের বেলা গল্প শোনাবো। এভাবে সেই দিনটি কেটে গেল, আর রাত নেমে আসলো। আয় আয়, তোরা 3 বোন চলে আয়, আমার সাথে ঘুমাবি আয়। আজকে তোদের একটা গল্প শোনাবো। আমার যে অনেক গরম লাগছে দাদি। ঠিক আছে, আজকে আমরা তোমার সাথেই ঘুমাবো। গরমের দিনে তো একটু গরম লাগবেই। তাহলে শোন শোন তোরা, একটা রাজ্য আছে যেখানে সব কিছু শুধু বরফের তৈরি। সে কি কথা, তুমি সত্যি বলছো দাদি? এমনটা তো কখনোই শুনিনি আমি। বরফের আবার রাজ্য হয় নাকি? হ্যাঁ রে হ্যাঁ, গাছপালা, নদী
সব জিনিসপত্র সব কিছু বরফের হয় রে। সেই রাজ্যে বুড়ি মানুষরা থাকতে পারে না, কারণ অতিরিক্ত ঠান্ডায় বয়স্ক মানুষেরা মারা যায়। তুমি এসব কি করে জানলে দাদি? সেটা তোদেরকে জানতে হবে না রে। তুমি কি আমাদের কাছে কোনো কিছু লুকাচ্ছ দাদি? সত্যিটা বলো, আমরা তো এখন তোমার নাতনি, আমাদেরকে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু সত্যিটা শুনতে চাস তাহলে আমি বলেই দেই। আমি সেই রাজ্যে থাকতাম আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, বুঝেছিস তো? আমার বয়স হয়ে যাওয়াতে আমার শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, আর অতিরিক্ত ঠান্ডা আমি সহ্যই করতে পারি না। তাই তারা আমাকে তোদের গ্রামে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি শীতের কষ্ট থেকে বেঁচে যাই আর না মারা যাই। কি কি এগুলো আমি কি শুনছি? তুমি সেই বরফের রাজ্যে থাকতে? তার মানে বরফের একটা রাজ্য আছে? ও দাদি, ওইখানে কি আইসক্রিম নেই? সব আছে রে পাগলিরা, সব আছে। তাহলে আমাদের নিয়ে চলো দাদি, সেই রাজ্যে আমরা যেতে চাই। আমি তোদেরকে সেই রাজ্যের ঠিকানা দিতে পারবো, কিন্তু আমি যেতে পারবো না রে, কারণ আমার অনেক বয়স হয়ে গেছে, আর আমি ওইখানে 1 মিনিটও থাকতে পারবো না। ওখানে যে অনেক শীত। তাহলে তুমি আমাদের সেই ঠিকানাটাই বলো, এই গরমে খুব ইচ্ছে করছে একবার সেই রাজ্যে প্রবেশ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোদেরকে এক্ষুনি ঠিকানাটা বলে দিচ্ছি। তারপর বুড়ি তাদের 3 বোনকে সেই রাজ্যের ঠিকানাটা বলে দেয়, আর সকালে 3 বোন তাদের বাবাকে বলে সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা যখন রাজ্যের প্রায় কাছাকাছি চলে আসে, তখন তারা খুব ঠান্ডা বাতাস অনুভব করে। ও বাবা গো, ও মা গো, আমার তো খুব শীত করছে রে। তোদের শরীরে কি ঠান্ডা বাতাস লাগছে আমার মতো? হ্যাঁ, আমাদেরও একই অবস্থা আপু। যাতে কিছু লাগুক, আমি আইসক্রিম খেতে যাচ্ছি। আইসক্রিম কি তবে বাড়িতে ফিরবো। অবশেষে তারা সেই রাজ্যে পৌঁছে যায়, আর গিয়ে দেখতে পারে সেখানে তাদের মতোই অনেক মানুষ রয়েছে, কিন্তু তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছে। অথচ তাদের 3 বোনের অনেক শীত করছিল। তখন একটা ছেলে এসে বলে, আরে আরে, তোমরা কারা? তোমাদেরকে তো এর আগে এখানে দেখিনি। আমরা ভেলাপুর গ্রাম থেকে এসেছি। তোমাদেরকে এই রাজ্যের সন্তানকে দিল বলো তো? কে আবার দেবে, আমাদের দাদি দিয়েছে। কিছুদিন আগে সেই গ্রামে আমার মাকে রেখে এসেছি, কারণ সে এখানে থাকলে মারা যেত, আর তোমাদের অবস্থা তো খুব খারাপ। তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আর তোমাদের দাদি এই রাজ্যের কথা জানলো কি করে বলো তো? কারণ আমাদের দাদি যে এখানেই থাকতো। ও, এবার বুঝতে পেরেছি, তাহলে সেটাই তো আমার মা। তোমরা আমার মাকে দাদি বলছো কেন? হ্যাঁ, কারণ সে এখন থেকে আমাদের সাথেই থাকবে। আরে বাহ, তোমরা তো দেখছি অনেক ভালো। আমার মাকে তোমরা আশ্রয় দিয়েছো। দাঁড়াও, আমি তোমাদের 3 জনকে একটা উপহার দেব। তখন সেই ছেলেটা তাদের 3 জনকে 3টা বরফের লেহেঙ্গা দিল, আর বলল, এটা হলো বরফের জাদুর লেহেঙ্গা। তোমাদের গ্রামে তো অনেক গরম পড়েছে বলো, যখন তোমাদের অনেক বেশি গরম লাগবে তখন তোমরা এই লেহেঙ্গাগুলো পরবে, বুঝেছো? তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে, তাহলে আমরা এখান থেকে চলে যাই। তারপর 3 বোন তাড়াতাড়ি সেই রাজ্য থেকে বের হয়ে পড়ে, আর বাসায় গিয়ে তার দাদিকে সব কথা খুলে বলে। আমার ছেলে মেয়েরা আমাকে বাঁচাতেই তাহলে ঘর থেকে বের করে দিয়েছে, সেটা আমি আগে বুঝতে পারিনি। এখন আমি আরে আরে টের পাচ্ছি, তবে আমার অনেক মনে পড়ে তাদের কথা। তোমার কথাও তোমার ছেলে মেয়েরা মনে রেখেছে দাদি, তাই তুমি একদম কষ্ট পেও না। না রে পাগলি, আমার আবার কষ্ট কিসের? এখন থেকে তোদের নিয়েই আমার নতুন জীবন। আর আমরাও এতদিন একা ছিলাম জানো তো, এখন তোমাকে পেয়ে আমাদের সব দুঃখ শেষ হয়ে গেছে দাদি। এখন তাহলে লেহেঙ্গাতে পরে দেখি, আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। পাগল বোনটা আমার, ঠিক আছে পর। বিনা লেহেঙ্গা পরার সাথে সাথে বিনার সামনে অনেকগুলো আইসক্রিম চলে আসে, আর বিনা খুশিতেই লাফাতে থাকে। তারপর থেকে তাদের 3 বোনের গরম লাগলে সে বরফের লেহেঙ্গা পরতো, আর অনেক অনেক আইসক্রিম পেত। আর এইভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।